আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মেয়েকে রেডি করে দিয়েছি। আমার মেয়ে কত খুশি দেখতে পেয়েছেন, কারণ আমরা যাব ঘুরতে। আর এই তো আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে নিয়েছি, সবাই অলরেডি রওনা দিয়ে দিয়েছি। এখন আসি আমরা রিক্সাতে। আর রিক্সাতে চড়তে আমার একটু বেশিই ভালো লাগে। আর এসে পৌঁছাতে পৌঁছাতে মানে না পৌঁছাতেই আমার মেয়ের আইসক্রিম খাওয়া লাগবে। ঢুকেই দেখে আইসক্রিমওয়ালা, আমি আইসক্রিম খাবো। ও আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে। এখন ঢুকেই তাকে আইসক্রিম কিনে দাও, ওর বাবা আবার আইসক্রিম কিনে দিল। দিয়ে আমরা সামনের দিকে এগোবো, এরই মাঝে আবার বাদাম কিনে দিল। আইসক্রিম খাওয়াই নিয়ে বাদাম কিনে দিল। এখন বসে বললাম বসে একটু খেয়ে নাও। তাই বসে আমরা সবাই মিলে আইসক্রিম খাইতেছি। আর কত সুন্দর একটা পরিবেশে আসছি দেখেন। যারা নিয়মিত ভোলা আমার ভিডিও দেখেন বা এই জায়গায় গেছেন তারা তো চিনতে পেরেছেন। এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান, অনেকে জিয়া উদ্যান বলেন, অনেকেই চন্দ্রিমা উদ্যান বলেন। তবে এখানে লেখা ছিল অরিজিনাল যেটা চন্দ্রিমা উদ্যান, আমরা দেখেছিলাম। যাই হোক, এরপরে নিলাম কদবেল। আর আজকের কদবেলটা পুরো আমার মুগ্ধ করে দিয়েছে। কারণ কদবেল খাইলে হয় ওর ভিতরে একটু নষ্ট থাকে নাই, একটু কাঁচা থাকে, মানে ফ্লো থাকে, কষকষ লাগে, মানে কোনো না কোনো সমস্যা থাকেই। বাট আজকে এই কদবেলটা নিয়েছে 50 টাকা, কিন্তু সার্থক। মানে এতটাই টেস্টি, মানে একদম কাঁচাও না, একবারে ফুল যে পেকে শুকায় লাল হয়ে যায় সেটাও না, কিন্তু এত মজা, অনেক ভালো লেগেছে। যাই হোক, সে কদবেল খাওয়া শেষ করে আমরা আবারও হাঁটতেছি। একদম মেন উদ্দেশ্য ওই দিকে যাব, কারণ একটু কোথাও না কোথাও বসতে হবে। তো দেখেন, এত সুন্দর একটা পরিবেশে হাঁটতে ভালো কার না ভালো লাগে। দেখেন চারি সাইডে গাছ আর গাছ, কি মনোরম পরিবেশ। মানে ঢাকা শহরের মধ্যেও এত সুন্দর সবুজ শ্যামল সব কিছু আছে, এটা খুব ভালো লাগে। কারণ মাঝে মধ্যে তো আমরা এগুলোর নিঃশ্বাস নিতে পারি। এগুলো তো দেখা যায় গ্রামে ছাড়া ওইভাবে পাওয়া যায় না, বাট এগুলো তো মানে ফাঁকা জায়গা, এখানে আসলেই এগুলো গাছগাছালিগুলো আছে, সবুজ ঘাস টাস আছে, খুব ভালো লাগে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা এই সাইডে চলে এসেছি আর এসে বসে আছি। কিছুক্ষণ একটু বসবো, কারণ অনেক হাঁটাহাঁটি করছি। একটু বসে, আর আমি বলেছিলাম যে একটু ঘাসের উপরে বসবো। না, আমার হাজব্যান্ড কথা শুনলো না, উপরে এসে বসলো। আর আমার মেয়ে একা একা দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যাচ্ছে, আবার আসতেছে। তো যেহেতু আমরা ওর দিকে তাকিয়ে আছি, তো কোনো সমস্যা নেই, বললাম যাক। আর দেখেন কি দুষ্ট আমার মেয়েটা, কেমন করতেছে দেখেন দেখেন। এই যে দেখেন কি দুষ্টু, অনেক দুষ্টামি করে। ওর সাথে আমার সারাটা দিন কেটে যায়। দুষ্টুমি, হাসি, কান্না, রাগ সব কিছু মিলায়ে সারাটা দিন আমার মেয়ের সাথে আমার কেটে যায়। কারণ ওর বাবা তো খুব বেশি টাইম বাসায় থাকতে পারে না। দেখা যায় সকালে যায়, দুপুরে আসে, আবার যায়, পরে রাতে আসে। ও মাই গড, কুকুরে কি ডাকা ডাকতেছে। তখন আমার মেয়ে ডান্স করতেছে, মানে ওই পাশে হয়েছে, ওরা হারমোনিয়াম বাজায়, হচ্ছে হারমোনিয়াম বলে তো, নাকি গিটার বাজায় গান গাইতেছে। ও দেখি তালে তালে গান নাচতেছে। যাই হোক, এখন আমি একা বসে আছি। ওই যে তারা বাবা মেয়ে কোথায় গেছিল, ঝালমুড়ি আনতে। তো এই মাঝে একটু একা টাইম পাস করে নিলাম। আর এই তো ঝালমুড়ি নিয়ে চলে এসেছে, এখন সবাই মিলে ঝালমুড়ি খাবো। তো আমরা বাইরে গেলে আসলে প্রচুর খাওয়া দাওয়া করি, কিন্তু একটা সমস্যা হয় কি, আমরা দুপুরবেলা খেয়ে দুপুরের পরেই বের হয়ে যাই। তো ওই ভরা পেটে আসলে ওইভাবে কিছু খাওয়া যায় না, তারপরও একটার পর একটা খেতেই থাকি খেতেই থাকি, কারণ আমার তো অনেক পছন্দের। আর এখন আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম, তো না, সেটা তো দেয়া যাবে না, কারণ আমার মেয়ে আবারও আইসক্রিম খাবে। তা আমি বললাম এই বারবার আইসক্রিম খাওয়া কিন্তু ঠিক না। সে শুনবেই না, না সে আইসক্রিম খাবে। আবার এই যে আইসক্রিম নিয়ে নিয়েছে, আইসক্রিম খাইতেছে। কি বলার আছে কন, ও চাইতেছে মানে জোর করতেছে না আমি আইসক্রিম খাবো, কিছু বলার আছে। যাই হোক, এই ছিল আমার আজকের ঘোরাঘুরি। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নেব, আল্লাহ।